নমস্কার, আমি কবি কৌশিক গাঙ্গুলি। অসংখ্য মানুষের ভিড়ে কোলাহলের মাঝখানে কবিতার প্রদীপ জ্বালিয়ে কবি কৌশিক গাঙ্গুলি এই বইমেলা তার 50টা বই প্রকাশিত হবে। এই বইমেলার মধ্যেই শেষ দিনে 49টা বই প্রকাশিত অলরেডি হয়ে গেছে বইমেলার মধ্যেই, আর 50টা বই এই বইমেলার শেষের দিকে উদ্বোধন হবে। ফলে একটা আলাদা উত্তেজনা আমার মধ্যে কাজ করে। গত 3 বছর ধরে প্রচুর পরিমাণ বই আমার প্রকাশিত হচ্ছে এই বইমেলা। আমি জানি অনেক মানুষ আসে, তারা হয়তো সাহিত্যের সংস্কৃতির সঙ্গে জড়িত নন, আবার কিছু স্টলে থাকেন যে স্টলে মাছের তেলে মাছ ভাজা হয়, সেই স্টলে আমার দাঁড়াতে ভালো লাগে না। কারণ হচ্ছে সেখানে সাহিত্যর চাইতে সাহিত্যের নামে ভণ্ডামি বেশি হয়। আর এমন এমন লোক সামনে রেখে আসে, সেই প্রবীণ লোকগুলো নিজেদের সময় তারা নিজেরাই পরিচিত হতে পারেননি। এখন এই ফেসবুক জমানায় উদ্যোক্তা তাকে বলে দিচ্ছে ইনি একজন বিখ্যাত লেখক। তাকে যদি জিজ্ঞেস করেন তাহলে একটা বই পড়েছেন কিনা, তার কবিতার একটা লাইন বলতে পারবেন কিনা, তার গল্পের কোনো নাম বলতে পারবেন কিনা, তার উপন্যাস আছে কিনা বলতে পারবেন কিনা, বলতে পারবেন না। ঠিক ফেসবুক জগতে যেমন কিছু ভণ্ড লোক, তার কবি হিসেবে বিশাল পরিচিতি, অথচ হয়তো এই বই মেলায় হয়তো তার প্রথম বই বেরোচ্ছে, আগে তার কোনো দিন বই বেরোয়নি। তিনি নাকি গবেষক, আমি জানি না কোন ইউনিভার্সিটি তিনি গবেষক। তিনি নাকি সাংবাদিক, আমি জানি তিনি একটা সরকারি চাকরি করতেন, কোন ইয়ে থেকে মিডিয়া থেকে তিনি চাকরি করতে যাই না। এরকম অনেক ভণ্ড এবং ব্যর্থ সাহিত্যিকদের তুলে ধরা হয় এখানে, যাদের লেখার কোনো মাধুর্য নেই, যে যাদের লেখা মানুষকে ছোঁয় না, সেই সব লোকগুলোই আজকে ফেসবুকের কল্যাণে ওটা অদ্ভুতভাবে জায়গা করে নিয়েছে। আমি এইগুলো মেনে নিতে পারি না বলেই আমার সঙ্গে সকলের লাগে, আমার পোস্টে নানা রকম বিতর্ক সৃষ্টি হয়। গতকাল আমি 18টা প্রকাশনী থেকে 46টা বই উদ্বোধন করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি চাইলে পরে 56টা বই উদ্বোধন করতে পারতাম, কিন্তু আমার কিছু কিছু জায়গায় যেতে ইচ্ছা করে না। কারণ হচ্ছে আমার মানসিকতার সঙ্গে তার মিল খায় না। আমি আশা করব আমার এই চিন্তা ভাবনা স্বতন্ত্র। আমি চাইবো যারা লেখালেখি করছেন তারা সাহিত্য জগৎ সম্পর্কে খোঁজ খবর রাখুন, একটু লেখালেখি পড়ুন, ভালো লেখা মন্দ লেখার মধ্যে ফারাকটা বুঝুন। আপনারা হুজুগে ক্ষমতাশালী এবং প্রভাবশালী এবং কাউর হলে পরে তাদের পেছনে, এমনকি এই বইমেলা হচ্ছে লেখালেখির জায়গা, সেখানে সিনেমা আর্টিস্ট, কি বলে কোনো টিভি চ্যানেলের সঞ্চালক বা পরিচালক, তাদের নিয়ে মাতামাতি হয়। মানুষ এত যদি সাধারণ হয়ে যায় তাহলে খুব দুঃখের ব্যাপার হয়। বাংলা সাহিত্য দীর্ঘজীবী হোক, কিন্তু সাহিত্য জগতের জন্য পড়াশোনা দরকার। সাহিত্য জগৎ সম্পর্কে খোঁজ খবর রাখার, দুর্বোধ্য লেখার চাইতে সচেতন লেখার অনেক বেশি প্রয়োজন। ধন্যবাদ।